ব্রহ্মকল্প সত্য যুগের নিজ বিষ্ণু চিন্তা করে এই সৃষ্টিকে ধ্বংস করে দি করি নতুন সৃষ্টি করবে বলে আর 100 বর্ষ পর্যন্ত তাঙ্কর নয়ন রোগ নিজাত কলে ঈশ্বর চরাচর কীট পতঙ্গ ধ্বংস হয়ে গলা 100 বর্ষ পর্যন্ত জল অবস্থা কলে আবর্তক সম্বর্ধক দ্রোণার পুষ্কর যেতবে চারি মেঘ অবস্থা কলে পৃথিবীটা জলমগ্ন হয়ে গলা সে সময়ের নিজ বিষ্ণু চিন্তা করে প্রভু এসে চরাচর প্রতি জগন্নাথ স্বরূপরে যেতে পেলে বর্দে উলে বসিছন এই পৃথিবীকে দেখি দেউছন জগন্নাথ ভগবান মহা উঠছে চার পা হচ্ছে কেন করে জগন্নাথ ভগবান কহুছ রে মানব কি কলি যুগকে যুগি নেই পারুছ কেড়ে সুন্দর ভাবে তোমাকে দুইটা গুড়া দুইটা হাত দিয়েছে আর দুইটা কেড়ে সুন্দর ভাবে দিয়েছে হেলে মুই ছোটা হাইকের বর্দে উলে বসি যে মোর হাত নেই গুড় নেই মোর আন দুইটা পাইছে যে অসুন্দর দিশুছি সখা তো এর কি সুন্দর সুন্দর মানব জন্ম দিকরি এই কলি যুগকে যুগি নি পারি করে মোর না দিকে মি ধরুছ ধরি নি বাবা সখা ই তোমার দুইটা হাতকে যেতে বেলা কাটি দেমি আর দুইটা গুড় জুড়ি দেমি কাম বলবে অসু বলবে তো তেন করি জগন্নাথ ভগবান কা বলছ এইটা হরি বংশ গ্রন্থর কথা এইটা ভাগবত তত্ত্বর কথা এইটা অষ্টাদশ পুরাণর কথা মুখতি পসরাইটা মুখতি পসরাইটা মুখতি পসরাইটা রে মুখতি পসরাইটা শরীরটা পঞ্চ আত্মারে গড়া বায়ু আর আকাশ তো তেমনি করি পিণ্ডটা কারা জানিস না মাটি পিণ্ডটা মাটি পিণ্ডটা
ଦେଇକରି ପରୀକ୍ଷିତ ରାଜା ପୂଜା କରିକି ସୁଖ ଦେବ ମୁନିକେ ପତ୍ରଉଛ କା ବୋଲିକରି ପତ୍ରଉଛ ରାଧା କୃଷ୍ଣ ପ୍ରେମ ରାସ এইটা ভাগবত তোর কথা এইটা হরি বংশ তোর কথা প্রভু শিব আর মধ্যে যদি রাধা কৃষ্ণের বিষয় কিংবা যদি ব্রহ্ম জ্ঞান দিকে তুমি মুক্তি হয়ে যাবে তো এই সময়ের চম্পক বৃক্ষ মূলরে বসি করি কথা যেতবে ব্রহ্ম জ্ঞান প্রদান করছ তো কুড়রে বসাই দিয়েছেন পার্বতীকে আর শিব ব্রহ্ম জ্ঞান করছেন কিন্তু সর্বপ্রথম ব্রহ্ম জ্ঞান নেই কহিকি প্রেম জ্ঞান করে যেতবে প্রেম জ্ঞান কহিলে নিজের পত্নীকে কুড়ে বসাই করে যদি আলিঙ্গন করদেবু শুই পড়ে তো যেতবে রাধা কৃষ্ণের বিষয় প্রথমে চরিত্র পকাই দিচ্ছ পার্বতী দেবী শুই পড়ে পার্বতী শুই পড়লে না বলি তাঁর জনা নেয়ার ব্রহ্ম ভাগকে আরম্ভ করে দিল যেতবে ব্রহ্ম জ্ঞান কহুছ কেতে কালর শুক পক্ষীর হার পড়িছিলা সে হারটা জীবদান পাইব তো শিবঙ্কর ব্রহ্ম জ্ঞান পাইক রাম নাম শব্দ উচ্চারণ করেছিলাম তেণু শিব কোপান্নল হয়ে গলি রে শুক মোর ব্রহ্ম জ্ঞান পাই করতে মোর নামে ধরে রাম নাম শব্দ উচ্চারণ করছো তবে ব্রহ্মাণ্ড স্থান নেবে সখা তো ত্রিভুবন মধ্যরে যেতে বলে তাহাকে গুড়ে গুড়ে মারবে বলে পর সুখ পক্ষে সুখ দেব নারে জন্ম হয়েছ সে সুখ দেব পরীক্ষিত রাজাকে কহুছন আরে সুখ দেব কহুছন্তি শুণ পরীক্ষণর পতি চরিত্র কেনতা হাসি চ্যানেল জ্ঞান বিজ্ঞান আসি সকাল বসিত সুখদেব কামরুজন আরে সুখদেব কহুছন্তি অযোধ্যারে কেতে দিন পর্যন্ত রাজনীতি করে রাজা হইকরি আর দিনে সে চিন্তা করে যে মুই সুধর্ম সভাকে যাচ্ছি আর দেবতা মানে কেনতা অছন মুই দেখি করে আসেন তো ইন্দ্রଙ୍କ সঙ্গে বৃহস্পতিଙ୍କର কথোপকথন ହେଲା যে ইন্দ্রকে বৃহস্পতি কହୁছে ইন্দ্র ই রামচন্দ্র মহাপাপী যুগে যুগে জন্ম হইকরে অসুরকে মারুছে সে রামচন্দ্রকে যদি সুধর্ম সভার যদি স্থান দেব অপবিত্র হয়ে যাব তো তেণু করে কেহি কথাবার্তা বি নিহেলে রামচন্দ্র ঠারে কি বস বি নে বলে কি উঠ বি নে বলে রামচন্দ্র কান্দি পকালে
ই দেবতা মানকর লাগি মুই যুগে যুগে জন্ম হই করে অসুরকে বিনাশ করুছে আজি মতে সুধর্ম সভারে দেবতা মানে স্থান নেই বলি যেতবে কান্দি পকালে তাঙ্কর আখির লোহ ঝরিগলা সে লোহর উপরে পুরুষ জন্ম হেলা সে পুরুষর না কালনেমী দত্ত সে কালনেমী দত্তকে রামচন্দ্র ভগবান কହୁଥିଲେ কালনেমী ই দেবতা মানকর লাগি মুই যুগে যুগে জন্ম হই করে অসুরকে মারুছে হেলে মতে আজি সুধর্ম সভারে স্থান নেই তুই যা দ্বাপর যুগের কংসর উপরে জন্ম হেবু আর দেবতা মানকে অত্যাচার করবে ই দেবতা মানে বৈকুণ্ঠকে আসিকে মোর পাত তলে মুড়িয়া মালে কৃষ্ণ অবতার হেনে তোতে বিনাশ করে সখা তো সে কালনেমী দত্ত যেতেবেলে পৃথিবীরে অত্যাচার করদেলা ই ধরিত্রী মাতা সহিনি পারলা তো এই সময়ের কিন্তু আহিছে সে ধরিত্রী মাতা ও দেবতা ମାନଙ୍କ সহিত বৈকুণ্ঠকে দিকে প্রভুকে প্রার্থনা করছ হে প্রভু তুমি যদি মর্ত্যরে জন্ম হেব আর এই দুষ্ট কংসকে যদি মারব পৃথিবীকে অত্যাচার করে দেব তো এই সময়ের বিষ্ণু ভগবান চিন্তা করে এই মথুরার জন্ম হেলি মথুরার জন্ম হেলি আর কংসর ডরে মুই গপে বহিলি আর কংসর ডরে মুই গপে বহিলি মথুরারে 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 জন্ম গেলি ভগবান মথুরার জন্ম খেলে আরে দেবকীর সারা পুত্র কংস রাজা মারি দর্পণ শিরার সখা দেবকীর সরপুত্রকে যেতেবেলে কংস বিনাশ করে দিচ্ছে তো কাহিনী বিনাশ কলা তো কংসপুর প্রজন্মর কালনেমী দত্ত সে কালনেমীর সরপুত্র ষড়ঋতু সে ষড়ঋতু দুর্গাকে বড় মাগিছিল মা দুর্গা আমার মরণ কাহার হাতে নিয়ে দেব কেবল যাহারা ব্রহ্মরে জন্ম হইত সে আমাকে মারবা আমার কালনেমী দত্ত আমাকে যদি মারে আমি মুক্তি পাইব তো দুর্গা কহিলে দ্বাপর যুগরে তোমার দেবকীর গর্ভরে ছয় ভাই জন্ম হেব আর তোমার পিতা কালনেমী দত্ত কংস অবতার হেবা নেই করি তোমাকে দর্পণ শিলারে মারলে সে দর্পণ শিলা মুই হেমি আর তোমার রক্তকে শোষণ করি কিন্তু করি দুর্গা দর্পণ শিলা রূপে সে রক্ত পিবার লাগি দর্পণ শিলা হইতে সখা এই সময়ের কিন্তু আহিছে আসে দীপ আরে দেবকীর সারা পুত্র কংস রাজা মারি দর্পণ শিলার আমার ডোড়ুয়া মানে করি ইন্দুমতিকে যেতেবেলে উগ্রেশ্বরের উপরে আসি দুর্মিলাসের অপহরণ করে দিলাম গোটে ঝিও আর গোটে পুয় জন্ম হইল বোর না কংস ঝিওর না কংসা মানে কংসা আর কংস দুই ভাই ভাই এটা কাঁ বলছো কংসাসুর সখা কেতা হইছে আরে দেবকীর সারা পুত্র কংস রাজা মারি দর্পণ শিলার দুর্গাভিষেকে মুক্তি পাইলা কারণে কংস বীর সে কংস নির্মতে দেব বনমতে সে কংস নির্মতে দেব বনমতে বিষ্ণুকে জিজ্ঞেস করছেন হে প্রভু তুমি যদি মর্ত্যরে জন্ম নেব আর এই দুষ্ট কংসকে যদি মারবো পৃথিবীকে অত্যাচার করবে অত্যাচার করবে
বইলি গো দেবী শোনো যশোদার গর্ভে বিজুলির উপরে কপপুরে বহুজন সখা তো বিষ্ণু ভগবান ভৈরবীকে ডাকুছ ভৈরবী তুই যশোদার গর্ভরে বিজুলি কন্যা রূপে জন্ম হেবু হেলে সে ভৈরবী কিনা বলছেন বিষ্ণুকে আর ভৈরবী বইলাম করতে জন্ম হেবি ভৈরবী বইলাম করতে জন্ম হেবি মুই করতে জন্ম হেবি ভৈরবী কହୁছে বিষ্ণুকে মুই যদি যশোদার গর্ভরে বিজুলি কন্যা রূপে জন্ম হেবি তুই ত্রিবার সত্য 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 কর কৃষ্ণ বিষ্ণু ভগবান সত্য করে তুই বলতে রে বিজুলি কন্যা রূপে জন্ম হয় যশোদার গর্ভরে তুই যাহা চাহেব মুই তাহা দেব ভৈরবী কହୁছে দ্বাপর যুগরে বিজুলি কন্যা রূপে জন্ম হেবি কিন্তু মুই যেতেদিন পর্যন্ত বচিথিমি মতে ସବୁদিনে রক্ত বলি খাইবাকে দেব আচ্ছা তো বিষ্ণু ত্রিবার সত্য করে দিল ই দ্বাপর যুগরে আমি কৃষ্ণ অবতার যেতেদিন পর্যন্ত হইতিবি তোতে রক্ত বলি ସବୁদিনে দেবি আর তুই বিজুলি কন্যা হবে সখা তো সে সময়ের সেই ভৈরবী বিজুলি কন্যা রূপে জন্ম হেবা তো কেন্তা পত্রে জন্ম হেবা আসে বইলে দেবী মধ্যে জন্ম হেবি ভৈরবী বইলাম মধ্যে জন্ম হেবি যেতবে বসুদেব কৃষ্ণকে নেই গোপপুরে থুই দেখি বিজুলি কন্যাকে আনিছে তো কংস আসিকি দর্পণ শিলারে মারবাকে চেষ্টা করে উপরকে উঠি গলা বিজুলি কন্যা কহলা কংস তুই যাহাকে মারবো গোপপুরে বঢ়ুছে আর মুই তোর রক্ত পিবার লাগি তোর বংশকে ধ্বংস করবার লাগি মুই বিজুলি কন্যা রূপে জন্ম হইতে মুই দুর্গা মাতা বলছি সেদিন কংস চিন্তারে পড়ে সখা সে বিজুলি কন্যা গোপপুরকে উল্টি পড়ল আসি কর কৃষ্ণকে কହୁছে কৃষ্ণ তুই তো মতে ସବୁদিন রক্ত বলি দেবি বলছিলু মুই বিজুলি কন্যা হইকে জন্ম হেবি হেলি আর আদি তুই দে সেদিন লাগে কৃষ্ণ কেন্তা করে সেতে দিন পর্যন্ত দ্বাপর যুগরে পৌঁছিথিবি গো কালী গো বিজুলি কন্যা ভৈরবী তোতে ସବୁদিন আমি রক্ত বলি দেবি সেদিন লাগে কৃষ্ণ কেন্তা করে যাকে মারিলি আর রক্ত বলি কালীকে খাইবা দিলে কংসকে মাইলে আর কালীকে রক্ত দিলে সেতকিরে বি কালী সন্তুষ্ট হেলা কৃষ্ণকে কହୁছে কৃষ্ণ ই অষ্টমল্লকে মারিকর মতে খাইবাকে দেলু আর এই কংসকে মারি দেলু যে মুই কামর তৃপ্তি হয়ে গলি আর যদি রক্ত আছে বলে মতে দেখানি তেমন করে কৃষ্ণ কেন্তা কলে আরে মহাভারত যুদ্ধ আরম্ভ কলি
চণ্ডী চামুন্ডা রক্ত পিগলি মহাভারত যুদ্ধরে সেদিন আমি কালী সন্তুষ্ট নিলাম কৃষ্ণকে কইছে কৃষ্ণ তুই তো মতে 18 দিন পর্যন্ত মহাভারত যুদ্ধ দেবে বইল হেলা 17 দিন বেলের শরীর আর বেলের মুখে দেখায়নি কৃষ্ণ কইলি গো কালী এই 17 দিন বেলের মহাভারত যুদ্ধ সম্পূর্ণ হলা হেলে আর গুটে বেল তোতে কলি যুগে রক্ত পিবাকে দেবে আর কলি যুগে রক্ত খাবে তো ভৈরবী কইছে মুই যেতে দিন বলছি তুমি দ্বাপর যুগে ঢুকে রহবি যদি বি মহাভারত যুদ্ধ আর গুটে বেল নিত তোর যদুবংশ গেলে খাইনি সেদিন লাগি চিন্তা করে কৃষ্ণ পাই মগি কো ভয়রে যদুবংশকে মারিলি পাই মগি কো ভয়রে যদুবংশকে মারিলি সেদিন তারা চুপনা হইলা কোঠারে তোলাও নলি সখা তো শান্তরা বনরে কাদম্বরী পান খাই করে যদুবংশ হনা হয়ে গেছিল তো তুই মতে দেখলে মুই কোকুয়া পক্ষী আর মুই তোতে দেখলে তুই কোকুয়া পক্ষী সমস্ত যেতেবেলে নিজে নিজে হনা হনি করে মরি গলি কিলি কিনা নাগ করি করে শান্তরা বনরে চণ্ডী চামুন্ডা রক্ত পিলি সেদিনে ভিকালি সন্তুষ্ট নিলা কৃষ্ণকে কইছে কৃষ্ণ তোর রক্ত নে পিলে মুই কেবে সত্যকে নিয়ে যাবে কাহিকি সত্য যুগের নরসিংহর উপরে হিরণ্যাক্ষকে নখে ছিঁড়িছিল ত্রেতয়া যুগের রামচন্দ্র অবতারে রাবণকে ব্রহ্মাস্ত্র মারিছিল দ্বাপর যুগরে কংসকে জগতের ঘষিকে পড়ি গলা তুই তোকে দেখলা তুই অষ্টমল্লকে মারলু গুট গুট করে কেড়ে কলবল করে মারিছু হে কংসকে কেন্তা কলবলে মারিছু মহাভারত যুদ্ধরে কোটি কোটি সৈন্য মরি গলে কেন্তা কলবলের জীবন দিয়েছে তোর বংশকে বি নাশ করে দিল তোর পুয় নাতি যাহা দিলে তোর ভলিয়া পাপি বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই তোর রক্ত নেই পিলে কৃষ্ণ মিকে ভেসত্ব কিনে যাবে সেতে লাগে কৃষ্ণ কেন্তা করে ত্রেতয়া যুগর লুচি করে মারি বালিকে মারিছিলি তার পুত্র অঙ্গদ কহিলা হে প্রভু এবং তোর আমি নাথমর পিতাকে হত্যা করছ হে অভাগা অঙ্গদ পিতৃ ঋণ সুঝিনি পারে তেণুকরি তার মনের কথা জানি তো রামচন্দ্র কহিলে দ্বাপর যুগরে যারা সবর রূপে জন্ম হেব তোর পিতার ঋণর মুক্তি হেব সখা আরে যারা সবর সরজ মারি দেলা যারা সবর সরজ মারি দেলা জগন্নাথ স্বরূপে বসিত যেতেবেলে পৃথিবীকে দেখি মহা অত্যাচার সে জগন্নাথ ভগবান কা বলুছন ই কলি যুগ গেল অত্যাচারী ই কলি যুগ গেল অত্যাচারী রে কলি যা যাউছে সরি এ কলি যুগ গেল অত্যাচারী এ কলি যুগ গেল অত্যাচারী রে কলি যুগর 4,32,000 4,32,000 কিন্তু ই কলি যুগের অত্যাচার পাপ হেবা লাগি 2 লক্ষকে বি আনলে পৌঁছি পারেনি ই মনীষর 120 ই অত্যাচার পাপ করবার লাগি 60 বর্ষ বি আনলে পৌঁছি 100 অধা অল্প কোটি যাবা সখা তো তেরো 50 বর্ষে ঠকা দেবে 10 বর্ষ কাটি দেবে কাঁথে লাগে আজিকালির মানুষ মানে অত্যাচার পাপ লাগি 60-70 বর্ষরে তাকর জীবন ছাড়ি যাচ্ছে সখা তেণু করে কা বলিছে দিনে জীবনে ঘরে বাহারি
বেলে মন জানি মুঠে আমি ছোট ছিলে মা বাপা কুরকুরি খাইবো বিস্কুট খাইবো রে চকলেট খাইবো চাউমিন খাইবো পাপড় খাবো খাবো 5 টাকা বাগলে 20 টাকা দিয়ে দেব 50 সে মা বাপা যদি বুড়া বুড়ি হইবে প্রতি বাজারকে যাচ্ছ মতে অমকা জিনিস জানতে বলতে ভাত দুইটা খাইবে ভাত নিয়ে সবার মোবাইলে কামড় কহ বুড়া বুড়ি আমার খাবার লাগি মরি যাচ্ছেন বলেছে কালে ডক্টর খানাকে দেখে দিয়ে সুগার বাহাল্লা সুগার আর বিপি হাই হয়ে যাচ্ছে বলে এরা চড়েকে সাক্ষী দিতে পারে দেখবো খাবার লাগি কেমতা হয়ে যাচ্ছে এর কি তোতে ভাল ভাল তুমি সাং আনতে আর খাইবো আর ছাড়া বসবো এর কি সুন্দরী মাহাজি বিহাইছে তোর ছাড়া পকা বাড়াবো নিজের মা বাবাকে ছাড়ি দিয়ে মাই কিনাকে চকচকা দিয়েছিল সেদিন লাগে কইতে আরে চিন্তা করে দেব সফল পাবো রে সফল পাবো সফল পাবো তোর মা বাবার সেবা যদি টিকে নেই করতেব তোর পছে জড়ে আসুছি তোর পুয়া বাবা মে ঘুমানে দা হরি রে বলি তোর মা বাবার সেবা যদি নি করি তোর মন জানি তো ঠিকঠিকে নি দিল তোর পুয়া বহবি তোতে দিবে হেনতা করে সেতিলে কা বলিছে পিতা মাতার বলো মাহাজি জাহেলা কালো আজিকালি কা হেলা যে মা বাবা সেবা নি করবার কাই লাগে ওকে যদি পুরে কি 22 বছর সেই গলা মাইকনা মনুষ্য আর মরমলে দুজন বিহা করবে চিন্তা করে সারি দে তোরে পুয়া বলছি বিহাটা সারি করে মরপটা ভাবি যেতে বলছে কিন্তু বহু 3 লাখ টাকার বুলেট গাড়ি আনবা 3 গাড়ি খুরি কিনা আনবা হেলে যেন সময় পহেলা বহু ঘরকে ঢুকবা পহেলা মায়া জাল খেলবা সে মায়া জালকে যেতে বেলে খেলি দেবা আর দিনে তোর মা বুয়াকে আর ভাই দাইকে পাশে দিবি আর মঙ্গলা শনি নি পারে মাহাজি খালি আগো কেনারে জুলছে বলে সত্তার কথা না খালি মনে লাগে কইতে আরে বুড়া মন আত্মাকে তিতিন আত্মাকে জগন্নাথ কবি লিখিছ আত্মা কেন চিহ্নরে অন্ধ তু কাহু জানিব গোবিন্দ সখা এই শরীর যে পঞ্চ আত্মারে গড়া এই পঞ্চ আত্মা আবার পরিবার 5 জন তো 2 নম্বর আত্মা প্রথম আর তৃতীয় আত্মা নিজের মা বাবা এই মা বাবাকে পহেলা চিন মা বাবার মন জানি তো ঠিকঠিকে যদি দিয়ে পারলো হে পুরীর বর দেউল তোর পাশকে আসবো সখা আর মা বাবার কথা থেকে নেই মানু থিবু আর সদা বেলে মা বাবাকে যদি ঝিঙ্গাস করুথিবু 3 লাখ টাকা ধরি করে পরিশ্রম করকে পুরী ধাম করে তোর ডাকে ফেলে এটা 2 নম্বর আত্মা নিজের মা বাবা 3 নম্বর আত্মা নিজের ভাই এটা ধর্মবক পত্রে ছিলে যুধিষ্ঠি দেব মনীশ্বর আত্মা নিজের পুও নিজের ভাইয়া নিজের মা বাবা সখা তো 3 নম্বর আত্মা নিজের ভাই তোর মাস কথা নি হয় মোটি ফুলেই থিবা হলে তার আত্মাটা ভাই ভাই বলি তোর ভাই দেখলা বেলকে তোতে যদি কি চটকনে পিটিলে তার পিন্ডু প্রাণ ছাড়ি ছাড়ি যাবে আর কি করা ধর্মা
এটা 3 নম্বর আত্মা। এই 4 নম্বর আত্মা নিজের পুଅ। এই তোর পুଅ তামিলনাড়ুরে থিলে বি মরি গলে মোর মুই নিজে বাত মোর পিতার লাশ নিবে খবর বা বাস বাস পিতা এখানে মরি গলে তামিলনাড়ুতে রক্ত ছিদ্রি পড়ো। যদি পড়বা নে এটা 4 নম্বর আত্মা। হ্যাঁ 5 নম্বর আত্মা তুই কহমি 4টা কহে না। এই মই কুছো ভাবি জানি যে মই কই আরে পুরাণ মানে পড়লে কাজে না বিলা হ্যাঁ মোর কথা ভুল হোক কি ভুল হোক রাইট দেবো বলে কহে ভুল হেলা কেহি বিরাট বাহ আমরা মুঠিয়া লোকের জন্য তো বদলালো নিজের মাঝি গোটা তোমার দাদা महाजी के लिए खाली चिन्ह था বাহ মাঝি নে হলে চলবু রে পিলা ये महाजी महाजी जब नहीं हो चुकी হ্যাঁ ये महाजी तोर जीवन दिले खाई देबारे बड़ा जाने नहीं पारे হ্যাঁ भीम भाई संत को भी लिखी देई छन কা বলি লাগি যাও ए बंकु नालो के न जा समन रे ब्रह्मरंग रे तोर बही जीवा আচ্ছা 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 पवन का ब्रह्मरंग रे तोर बही जीवा सखा बंकु नालो के न जा समन रे ब्रह्मरंग रे तोर बही जीवा पवन হ্যাঁ হ্যাঁ बंकु नाल बोले केने जानছো খানা বুয়া নিজর পত্নীর জনি কে বঙ্কু নাল কোয়া যায় বাবা ই বঙ্কু নাল কে যদি ভেদবো হ্যাঁ তোর পিন্ডু কেতবে প্রাণ খাইবা জানে নি পারবো আজ জানি নি পারবো সেতের লাগি ভীম ভাই সন্ত কবি লিখিছে হ্যাঁ ওই এ বঙ্কু নাল কে ন যা সামন রে ব্রহ্মর রে তোর বহি দিবা সামন রা ব্রহ্মর রে তোর বহি দিবা লাগি বলি জীবন যাসি আর মাই কেনার লাগে বলি করি তোর মা বাবাকে ভুলি যাবি হ্যাঁ ই মাই কেনার লাগে তোর ভাই দাইকে নেই ভদ্র হ্যাঁ তো ই মাই কেনার লাগে বলি তোর কোহেন কি ঝিয়া নেই ভদ্র ওকে বাহ সেতির লাগে কা বলছে সন্ত কবি কা বলছে? আরে নারী মায়ার পরি তোরে পত্নী হ্যাঁ নিজের নারী দিনক 4টা রূপ বদলাছে বাহ ও যাহার প্রহরকে সে 4টা রূপ হল সরকারি কহলো থেকে যাও সখা ও আরে নারী মায়ার পরি চুরে চারি প্রকার রূপ করিব ধারণ চারি প্রকার রূপ করিব ধারণ সখা কেন রূপ ধারণ করবা আরে চারি প্রহর হরে চারি রূপ হব সমুচিত চারি প্রহর হরে চারি রূপ হব সমুচিত পবন রে ভ্রমণ রে তোর ভোগী দিবা পবন রা ভ্রমণ রে তোর ভোগী দিবা নারী দিন 4টা রূপ কেন কেনটা বদলাছে ঘন্টা বদলা প্রথম প্রকার নারী কটু উঠিব ঝাড়ু ধরি চাঙ্গালুনি রূপ হইব ঝাড়ু ধরি চাঙ্গালুনি রূপ হইব সখা পহলা যদি নিজের মাইক না উঠলা হ্যাঁ সে ঝাড়ু ধরলে সে চাঙ্গালুনি রূপ সবেগা তো যে কোনসি মাইক না যদি সূর্য উদয় পরে যদি ঝাড়ু ধরলা না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হ্যাঁ এই ব্রাহ্মণ পত্নী হেলে বি হ্যাঁ তাহাকে চান্ডালুনি লেখা আছে সবেগা বিদা ସେଥିଲାଗି ବେଲୁଦାକେ ଯଦି ମାଇକୁଣା ଉଠିକରି ଯଦି ଝାଡୁ ଭେଟଲା না କେତେବେଳେ ଅଲକ୍ଷମା ପଶିଯିବା ଜାଣିନି ପାରୁ
বাহ ও সখা সেদিন লাগে কইছে হ্যাঁ। আরে প্রথম প্রাণ নারী কটু উঠিব আরে ঝাড়ু ধরি ঠান্ডা লুড়ি হইব ঝাড়ু ধরি ঠান্ডা লুড়ি হইব ফেরা প্রহরা করিব জানি ধারে বুড়ো চলন রে ভ্রমণ শ্রেষ্ঠ বলি দিবা পবন ভ্রমণ শ্রেষ্ঠ বলি সেদিন লাগি এই নারী জাতি হইতিব কুকুরা ডকার উপর কে দিকে উঠি দিব বেলুদার আগরু যদি উঠি যদি ঝাড়ু যদি ধরব ঘরদ্বার দিকে যদি সফা করে ছেড়া প্রহরা দেব লক্ষ্মী সন্তুষ্ট হবে তো 3 নম্বর প্রহরা নিজের পত্রিকে রূপ হেবা তৃতীয় প্রহরে সুদর্শন বলিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব তো 3 নম্বর প্রহরে নিজের পত্নী সুদ স্নান করি যদি তুলসী চৌরা বলে পানি দিকে দেলা সন্ধ্যা আথপ কাটি যদি পিতৃ পিতাকে যদি শান্তি কলা তার ঘরকে নিশ্চয় লক্ষ্মী প্রবেশ করে লক্ষ্মী কর 4টা হাত যার ঘরকে অলক্ষ্মা বসবা গোটে পরিবারের 10 জন কমালে বি গোটে হাতে নিয়ে কিন্তু যাহাকে লক্ষ্মী সহায় হেবা যে সদা সর্বদা প্রতি সেবা করুথিবা তুলসী চৌরা বলে পানি টিকে দেবা তো দেব আলে যদি মন্দির দর্শন টি করি পারবা সদা সর্বদা যে নারী সত্য বচনরে থিবা তার পরিবারর জোরে কমালে বি 4টা হাতে ধরে দিবি সেদিন লাগে কইছে যেতে তুলসী চৌরা তুলে পানি টিকে দেব সেকের রূপ হেবা আরে তৃতীয় প্রহরে নারী আরে তৃতীয় প্রহরে পুলিশ বানো তুলসী চৌরা মূলে পানি ঢালিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব সে সময়ের কে রূপ ধরবা আর সতী ইন্দ্রাণী রূপ দে হইব রে সবুদিন আর সতী ইন্দ্রাণী রূপ দে হইব রে সবুদিন চলন রে ভ্রমণ শ্রেষ্ঠ বলি দিবা পবন ভ্রমণ শ্রেষ্ঠ বলি দিবা নারী 3 নম্বরে কে রূপ ধরবা আরে তৃতীয় প্রহরে বাবু অন্য রাধিব অন্য জন রাধিন সুখে রহিব অন্য জন রাধিন সুখে হইব সখা সে সমাজের তৃতীয় প্রহরে যদি অন্য ব্যঞ্জন রাধিকে যদি সমস্তকে দেই পারুছে সে সমাজের পত্নী মাতা রূপ ধারণ করে তাকে লক্ষ্মী রূপ ধারণ করে সে সময়ে নিজের মা বলবি নিজের পত্নীকে চলবা সখা হাত লাগি সে অন্য ব্যঞ্জন রাধিকে সমস্তকে দেই পারুছে সেতে লাগি কা বলছে ভীম ভাই সন্ত কবি আর মাতা পুত্র ঘর ভাব রোগী থাও সবদিন আর মাতা পুত্র ঘর ভাব রোগী থাও সবদিন শ্রবণ রে ভ্রমণ শ্রেষ্ঠ বলি দিবা পবন ভ্রমণ শ্রেষ্ঠ বলি দিবা
মুই বিয়া হামি মতিনি আর কাহি হামি বুয়া কালি রূপ হবা বলে তো চিনি গিরি খাই দেবা আর এড়কিটা চারটা কে কোদেছি কেনটা এটা জগন্নাথ মহাপ্রভু দেয়া সখা তো চতুর্থরে যেতে সন্ধ্যা উপগত হইবা নিজের পত্নী কালী রূপ ধারণ কর আচ্ছা তো ସବୁଦିନେ କାଳି ରୂପ ଧାରଣ କରିକି ତ ରକ୍ତ ଶୋଷଣ କରତେ ଯୋଉଥିଲା কইনি যে মুই আমনে বিয়া বুয়া সখা তো কাঁ বলিছে আরে সন্ধ্যা সমୟରେ বাবু প্রকট হেব সে সময়ে পত্নী কালী রূপ হইব সে সময়ে পত্নী কালী রূপ হইব সখা হিমবৈ সন্ত কবি লিখিছে কা বলে যাহাকে তু বিবাহ মুসারি সংখ্যা দেই যাই সে তোতে খাইবা দিলে দেবী রূপ বুটো রাতে রাস্তা ই কালী রূপ যেତେବେଳେ ধারণ କରୁଥିବା ସବୁଦିন আর চাঁদার বলে সকাল পাকে বিবাহ জীবন এদিন লাগি ভীম হই লেখিছে নালকে নজা নজা সমনরে ব্রহ্ম রন্ধ্রে তোর বহি জীব পবনরে ই ঠানে যদি তুই সদা সর্বদা স্নান করু কেতেবেলে পুরি মরবু ই কাটে মিটাগা না ঠাঙ্গোতে 4 দিন পরে তোর হাড় দিবি গারি হাড়ো হই মুই বাড়ি লিখে দিয়েছে কা বলি সখা আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট হেব সে সময়ে ভক্তি দুর্গা রূপ হইব সে সময়ে ভক্তি দুর্গা রূপ জানার বলে সকাল পাকে দিবা জীবন সকাল পালে চির ভটার আইন মোর মানুষ কাহিলে জানগা হয়ে গেল তো ছাড়ে আসলু পান্ডিকে বাহার করে দাও যদি দিকে ওদের এই দিবা তো যুগি যুগা করে পৌঁছি কে রহে আর যদি পিলা বেলা তোর জীবন নেই গলা সে কেতে বেলা তোর ছোয়া কুটুমকে ছাড়ি দেখি অলগা করব জুটেই থিবা সেদিন লাগি কইছে সরকার পাকে জাগার বলে দিবা জীবন সবনরে সবনরে তো বলি দিবা সবনটা সবনরে তো বলি দিবা ভগবান তুই তো মোর রক্ত বি পিলু হেলে কলি যুগে গোটে মহাভারত যুদ্ধ গুটে বেল দেবি সে কলি যুগে বি রক্ত পিলু সখা তো কলি যুগে মহাভারত যুদ্ধ কেনতা করে হেবা আর কাহিকি মহাভারত যুদ্ধ হেবা এ বাবু ই কলি যুগের নীতি রে শুন পুরাণর নীতি বাবু ই কলি যুগের নীতি রে শুন পুরাণর নীতি ই কলি যুগে কেনতা হচ্ছে আরে বাপর সঙ্গে ঝিও রে মা সঙ্গে বাপর সঙ্গে ঝিও রে মা সঙ্গে বু ই কলি যুগে বাপছি সম্পর্ক হচ্ছে মা পুর সম্পর্ক হচ্ছে যদি বাপছিরা মা পুর সম্পর্ক নে হেবা হঞ্জা ধরিকে মাইকে তামিলনাড়ু অন্ডা বেটে সখা আরে বাবা সঙ্গে ঝিও রে মা সঙ্গে বু সঙ্গে বাউরি রহে মা
মহাভারত যুদ্ধ কেন্দ্র প্রকারে হবা কেনটা প্রকারে আরে সৈন্য পড়িব খড়খড়ি রে বাবু বাসুকি ছাড়ি মরণি বিনামে ঘরে বজ্রপাত হেবা সখা শূন্যর খড়খড়ি শব্দ হেবা তো গ্রামে ডাকিবে শ্রুগাল রে বাবু ধ্বংস হেব কলিকাল গ্রামে গ্রামে শ্রুগাল মানে ডাকবে আগে কালরে বেল বুললে উলিয়া রুন রোড দিলে তো এবার রোডবার ছাড়ি দে নাই নাই নাকি সখা হেলে টাইম আসুছে হ্যাঁ আরে গ্রামে ডাকিবে শ্রুগাল রে বাবু ধ্বংস হেব কলিকাল সবু কালে কিন্তু ইষ্ট দেবতাকে পূজা দউছ কেনে কনন বুড়ি কেনে মেটা কানি কেনে পিতা বলি হয়তো বছর মুরগি আমার দেবতাকে ফটে দেবো বলছ হ্যাঁ দেখো তো বাহ এটা বয়স করি করছো বাহ পুরো খাওয়া সেই ইষ্ট দেবতা কেনটা করবে কেনটা করবে আর সেই কালে ইষ্ট দেবী ধরিবে করবে কাজ সেই কালে ইষ্ট দেবী ধরিবে করবে কাজ এবং এই কলিতে ধরিবে যেতেବେଳେ ମହାଭାରତ ଯୁଦ୍ଧ ହେବା ଆରେ ଉତ୍ତର ଦିଗୁ ଆସିବେ ପଞ୍ଚୁ ପାଣ୍ଡବ ଅର୍ଜୁନ ମାରିବ ବାବୁ ଧରିଣ ଧନୁ ଜାଣିବ উত্তর দিগরে যেতেବେଳେ পঞ্চু পাণ্ডব আসবে অর্জুন যেতেବେଳେ কোটি কোটি সৈন্য মারতে ଯିବା দুর্গার উপরে কে রক্ত পিবা দ্রৌপদী যে দ্রৌপদী যজ্ঞর জন্ম হইছন নিজর দিয়র দুঃশাসনর রক্তকে বেড়ি বাঁধিଥିଲେ বাঁধিଥିଲେ ই কলিযুগে কাহাকে দ্রৌপদী চিনেছে বাহ সে দ্রৌপদী কেনটা করবা কেনটা করবা আর দুর্গার উপসই কালা করিব মাতা দ্রৌপদী দ্রৌপদী রক্ত পিতেল যাবে পূর্ব দিগরু কি আসবে আরে পূর্ব দিগরু আসবে রাম লক্ষ্মণ আর কদণ্ড ধনুরে বাবু মারিবে রে কোটি পূর্ব দিগরু যেতে পারে রাম লক্ষ্মণ কদণ্ড ধনুরে কোটি কোটি সৈন্য মারতে আসবে দুর্গার উপরে কে রক্ত পিবে দিনে সীতা রামচন্দ্রঙ্কর কথোপকথন জানলাম সীতা কহিলে লঙ্কার মুই সিনা রাবণকে মারি তুমি কেতে বেলা মারা বলছেন রাম রামচন্দ্র কহিলে তুমি তো অশোক বনে ছিল কানাসুর পাইব মুই কেনতা হিসাবে মারিছে যদি তুমি রাবণকে মারিছ বিলঙ্কারে সহস্র শিরা হচ্ছে মারব রামচন্দ্রকে গুটে নিঃশ্বাসে সহস্র শিরা উড়িয়ে দিলাম রামচন্দ্র যেতে মারি নি পারলে সীতা দেবীকে স্তব করেছিলেন রামচন্দ্র কালী রূপ ধারণ করি যেতে সীতা আসি সহস্র শিরাকে মারিছেন তাকে রক্তকে পিলে আর ফুটাকে সখা ই কলিযুগ রক্তকে সীতা ছাড়বা কা আর সেই কালে সীতা দেবী ধরিব সেই কালে সীতা দেবী ধরিবে
হ্যাঁ পূর্ব দিকের রাম লক্ষ্মণ আসবে, পশ্চিম দিকের কি আসবে? পশ্চিম দিকে আসিবা সে দুর্যোধন, দিবে বাবু তাহার যে ভীষ্ম দ্রোণ। যেতেবেলে পশ্চিম দিকের রাজা দুর্যোধন ভীষ্ম দ্রোণ যে ধরিকে আসবা, কোটি কোটি সৈন্য যেতেবেলে মারতে দিবে, তাদেরকে আর উপরে কে রক্ত পিবা? যে কি যোগমায়া জন্ম হিতর ভানুমতি, ভানুমতি যদি খালে পুড়ি দেবে, চাউল পকে দিলে সে খালে ভাত দেবে। যে কি যুগমায়া অপর্ণা জন্ম সখা আসে হি কারে ভানুমতি ধরিবে ধরিবে আসে হি কারে ভানুমতি ধরিবে দেবে জানি আমি গলি তো গাড়ি দিরে সুপুরান রবি আমি গলি তো গাড়ি দিরে সুপুরান রবি। চিত্রগুপ্তকে সঙ্গে ধরিকে যে তোমার পুঁথিকে ফাড়ি দেবে, যাহার আত্মার সত্য শান্তি দয়া ক্ষমা দেবা, সে নিশ্চয় বৈকুণ্ঠ মিলবে। আর যে সকাল পারে পরর চুরি দাঁড়ি নিতে হত্যা করছে, সে ভেবি বলতে পারে। আর সেটির লাগি উদ্ধবকে কৃষ্ণ কই দিলি, উদ্ধব মনে রখিথিব মঙ্গলের মধ্যে তো পাইবে। উদ্ধব মুখাকে যদি মারি দেব, ই তোর মোর মায়াকে যদি কাটি দেব মতে পাইব। সেটির লাগি উদ্ধব মনে রখিথিব আর মঙ্গলের মধ্যে তো পাইবে। সজদতি সজনী
ইটা কলি যুগ হয় হয় এন্তা করে দুটিকে ডাকলে কেমন শুনবে হ্যাঁ তো আর নেই আছে কেমতা করে শুনবে অনেক পূজা হিসাবে ডাকবে ডাকো তো শ্রী পাপি গো আশ্রমর দুতি মই ডাকো তো শ্রী পাপি গো আশ্রমর দুতি আর রাধা নাকি ধান জীব মর জীবন জীবা মর জীবন জীবা মর জীবন আর রাধা নাকি ধান জীব মর জীবন জীবা মর জীবন জীবা মর জীবন মত কর গেও যে জাতি গো আশা কর কর গেও যে জাতি গো আশা কর রাতে দেখিছে স্বপ্ন